नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ দিয়ে আলু শাক দিয়ে মিক্স সবজির রেসিপি। আমাকে তো একজন আলু শাক দিয়েছিল, বলেছিলাম তারই অল্প কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। শাকটা তো হয়ে গেল 5-6 দিন, আর শাকটা একটু হলদে হলদে হয়ে গেছে। শাকটা একটু সাফ করে নেব, নিয়ে শাকটাকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু শাকটা তো একদম অল্প, আর একটু হলে ভালো হতো। যাই হোক, যেটা আছে ওটা দিয়ে রেসিপিটা বানাবো। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি। ওলকপিটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আলুগুলোও একটু সরু সরু করে কেটেছি। আর এখানে আরও নিয়েছি মূলোটাতে একদম সরু সরু কেটে নিয়েছি। আর বেগুন নিয়েছি, আর শিম নিয়েছি। রেসিপিটা তো আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। বাড়িতে অল্প চিংড়ি মাছ ছিল, সেটাই নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে মশলা নিয়েছি রসুনের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা। আর এখানে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলু শাকটাকে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এতে তো ওষুধ দেয়, আর সেই হিসাবে অনেকটা ভালো করে আলু শাকটাকে ধুয়ে নিয়েছি। সব কিছু এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আলু শাকটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর শাক, যে কোনো শাক রান্না করলে একটু ভেজে নিয়ে রান্না করলে সেটার টেস্ট অন্যরকমই হয়। আলু শাক তো আমরা কম বেশি প্রায় সকলেই চিনি, আবার অনেকে কিন্তু আলু শাক চেনেও না আর কোনো দিন খায়ও নি। কারণ শহর এলাকার লোক তো আর আলু গাছটা চেনে না সেরকমভাবে, আর সেখানে আলু শাকটা পাবেও কোথা থেকে, সেই হিসাবে অনেকে খায়ও নি। আর আমরা তো গ্রামে মানুষ, ছোটো থেকে আলু শাক দেখেওছি, খেয়েওছি। আলু শাক ভাজা করলেও, সব কিছু শাকের সঙ্গে মিক্স শাকটা ভাজা করলেও ভালো লাগে। আর আলু শাকের শুধু মাছের ঝাল, বাটা মাছ দিয়ে ঝাল করলেও খুব সুন্দর লাগে। সব কিছু মাছের সঙ্গে দিয়ে যদি আলু শাকটা ঝাল করা হয়, আলু না দিয়ে শুধু আলু শাক দিয়ে ঝাল করলে সেটাও খুব সুন্দর খেতে লাগে। আর অনেকেই তো আলু শাক খেয়েছেন, আর যারা গ্রামের দিকে আলু শাক পাচ্ছেন তারা কিন্তু মাছ দিয়ে ঝাল করে একবার দেখবেন। শুধু মাছ দিয়ে আলু শাকের ঝাল আর সবজি দিয়েও করলে সেটাও ভালো লাগে। গ্রামের দিকে তো আলু শাকটা অ্যাভেলেবেল, ওখানে তো মানে যেমন ইচ্ছা নিয়ে রান্না করা যায়। আর আমরা তো পাইনি, অল্প একটুখানি ছিল, সেটা দিয়েই রেসিপিটা বানাবো। আর এখানে আমি সব কিছু ভেজে নিচ্ছি। আগে তো সিমটা ভেজে নিচ্ছি, সিম বেগুন সব ভেজে নেব। আলু শাকটা তো ভাজা হয়েই গেছে। আমার এখানে সব কিছুই ভাজা হয়ে গেছে। সিম বেগুন ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজে না, হালকা একটু ভেজে নিতে হয়। সিয়ের আকার নিয়ে নিলেই চিংড়ি মাছটা আমি তুলে নেব। মাছটা দেখুন হালকা ভেজেছি, সিয়ের আকার নিয়ে নিয়েছে। এবার মাছটাকে আমি কড়াই থেকে তুলে নেব। চিংড়ি মাছের যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে এবার রান্না করে নেব। এখানে দেখুন জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর জিরেটা দিয়ে একটু ভেজে নিয়ে ওতে সবজিগুলো তুলে দেব। আলু, মূলো আর ওলকপি তুলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সব কিছু একটু ভেজে ভেজে রান্না করলে সবজির টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। আলু, মূলো, ওলকপি আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজতে ভাজতেই আমার না আলুগুলো আর একটু ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন আমার ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। কারণ সবজির সঙ্গে দিচ্ছি, একটু ভালো করেই ভাজবো, কারণ আলাদা করে যখন ভাজা হয় সেটা রসুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই সবজির সঙ্গে তো দিচ্ছি, তাই একটু ভালো করে ভাজবো, যাতে একটু বেশিক্ষণ টাইম দিয়ে ভাজবো, যাতে ভালো করে রসুনটা ভাজা হয়ে যায়। রসুনটা তো অনেকক্ষণ থেকে ভেজে নিয়েছি। দেখুন রসুনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব।
টমেটোটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি সব কিছু মশলাগুলো দিয়ে দেব। আদা, হলুদ, লঙ্কা আর নুন সব কিছু দিয়ে আবার জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা তো আমি জল দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নিলাম। এবারে মশলাটাকে আমি আবার ঢাকন দিয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ ঢাকন দিয়ে কষাতে কষাতে এদিকে সবজিগুলোও আমার সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। মশলাটা দেখুন ঢাকন দিয়ে কষাচ্ছি, এ থেকে তেলও ছাড়ছে। আবারও আমি কিছুক্ষণ ঢাকন দিয়ে কষিয়ে দেবো, কারণ নিচেতে লেগে যাওয়ার ভয় থাকে, তাই মাঝে মধ্যে একবার করে ঘেঁটে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে ভালো রকমই। এবার আমি আর যে সর্ষেটা আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে নেব, দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঢাকন দিয়ে দিয়ে মশলাটা কষাতে কষাতে এদিকে আমার সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলু শাকটা, বেগুনটা, সিমটা ভাজা ছিল ওটাও দিয়ে নেব, দিয়ে এর সঙ্গে মিক্স করে নেব, মিক্স করে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব সবজিটাকে। ঢাকন দিয়ে দেখুন সিদ্ধ করেছি, এখানে সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। আর একটু মাখামাখাই একদম শুকনো শুকনো করব। যে কোনো সবজিতে চিংড়ি মাছ দিলে তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর সবজিটা দেখেই মনে হচ্ছে সত্যিই টেস্টি হবে। সবজিটা তো আমার হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ভেজে রাখা জিরের গুঁড়ো যেটা ইউজ করি ওটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে সবজিটাকে আমি নামিয়ে নেব। আর কালারটাও দেখুন সুন্দর এসছে, আর দেখতে ভালোই লাগছে, আর খুশবুটাও খুব সুন্দর উঠেছে। এরকম ঝরঝরে ভাতের সঙ্গে এরকম চিংড়ি মাছ দিয়ে আলু শাকের তরকারি থাকলে একদম ভাত খাওয়াটা জমে যাবে। এখানে আমার রেসিপিটা হয়ে গেছে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি ভালো লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।